কথার পাশে কথা না বললে নাকি বিচার গানের মজা নাই। ধরতে চাই, আমি তো ধরে পারতেছি না। খবরদার, আলেম সাহেবের মুখ দেখলে দোষ নাকি হয়? চারটেখানি কথা না, এত নেক লোক কই থাকেন আপনারা? বাবা রে বাবা, একবার দেখলেই দোষ নাকি হয়? তো আজকে সারা রাত খালি নেক হয়ে গেছে, বহু কাজ যা করছি সব ধোলাই গেছে গা। আমরা তো সব জান্নাতে যাবো গা। আলেম সাহেবের মুখ দেখলে দোষ নাকি হয়? আলেমের কি হয়? আমি একটি কথা বলছিলাম যে আমার বাবা এবং আমার মা উভয়ই দুইজনে বিয়েতে আবদ্ধ হইল। বিয়েতে আবদ্ধ হওয়ার পরে সেখানে আমি একটা সন্তান হইলাম। আমাকে একটা আকার দিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর 10টা শক্তি দিয়ে আমাকে পাঠাইলো। এরপরে মানুষ বানাইলো, অলঙ্কৃত করলো আমার গুরু মুর্শিদ। আপনি মুরিদের কথা কোন? এগুলি তো আমার কোরআন শরীফ আছে, এগুলি তো আমার শরীয়ত। আরে শরীয়ত কোনটা? এইটাই তো আপনি এখন পর্যন্ত চিনেন না যে শরীয়ত কারে কয়। আপনাকে বলে দেই, আপনি জেনে নেন। মুরিদ হয় এটা হলো তরিকত, এটা শরীয়ত না, এটা হলো তরিকত। এই তরিকতে আপনি যে শরীয়ত বানাইছেন, আপনি যে শরীয়তটা কেমন বুঝেন আমার বুঝ হয়ে গেছে। তরিকতে গেলে আপনার শরীয়তটা কই থাকে, এটাই আমার প্রশ্ন। আপনি মুরিদ হওয়ার পরে তরিকত ধরলেন, তরিকত ধরার পরে আপনার শরীয়তটা কই থেকে এলেন? শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হইল হাকিকত। যার হক বিচার একত্বভাব নিজের ভিতরে জাগ্রত হয়, তার ভিতরে হয় হকিকত। হকিকতের পরে হইল মারফত মুর্শিদের সাথে আদান প্রদান। এই জায়গায় আপনার শরীয়ত কই? আমি জিজ্ঞেস করছিলাম 5 ওয়াক্ত কথা কোরআন শরীফে আছে কিনা, আপনি কইছেন এটা সত্য জবাব দিচ্ছেন। তবে 5 ওয়াক্ত নামাজের কথা বলেন না, এটা সময়ের নাম বলছেন। এটা বলছেন সময়ের নাম, এটা 5 ওয়াক্ত নামাজের কথা। ওই যে সূরা রুমের ভিতরে এখানে বলা হয় নাই, এটা সময়ের নাম বলা হয়েছে। সময় আর নামাজ সালাত এটা ভিন্ন। আপনি পশুর মাংস খাইতে নিষেধ করলেন, পশুর মাংস খাইলে পশু হয়। আমার কথা, আপনার এখানে যারা শ্রোতা আছে সবচাইতে বড় শ্রোতা হইলেন আপনি আমার, আপনার বড় শ্রোতা হইলাম আমি। আমি যে কথাগুলি বলছি ওখানে রেকর্ড হয়েছে। আপনি একটু দরকার পরে আপনার নিজের লাইভ আছে, লাইভটা বন্ধ করে একটু ঘুরায় দেখেন আমি কি বলছি। আমি বলছি হইল পশু খাইলে ভিতরে পশু আত্মা জাগ্রত হয়, সে পশু হয়ে যায়। আমি কিন্তু এই কথা বলি না, আমি বলছি পশু খাইলে তার ভিতরে পশু আত্মাগুলি জাগ্রত হয়ে যায়, রিপুগুলি জাগ্রত হয়ে যায়। তাহলে আপনারা খান না, গরুর মাংস খাই। ডাক্তারের কাছে গেলে আপনার রক্ত বাড়ানোর জন্য, এই শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয়, তারপরে আবার কবুতর খাইতে কয়। আপনারা তো খাইবেনই, খান না। আপনাকে যৌবন বাড়ানো দরকার, আপনার ভিতরে কামরেপু জাগ্রত করা দরকার। তাহলে হইলে আপনাকে ওইটা আবার থাকবো না। আপনারা করেন গা, আপনি যে কোরবানি দেন, এটা কি করেন? আপনি কোরবানি দেন না, আপনি কি মাংস খান না? আর আপনি কইবেন আপনি কি মাংস খাইছেন না? আগে খাইছি, এখন খান না। আপনি কতদিন ধরে ছাড়ছেন? যেদিন আমার মুর্শিদের বাড়িতে গেছি সেদিন থেকেই ছাড়ছি। বাবা, তরিকতে দাখিল হলে সকল জানা যায়। সরল দেশে যাওয়া বাবা, সরল দেশে যাইতে হইলে সরল মানুষের স্বভাব নিতে হইব। তোমার ভিতরে যখন পশু আত্মা জাগ্রত হয়ে যাবে, তোমার ভিতরে কামনা বাসনা হয়ে যাবে জাগ্রত, তখন তোমার মুর্শিদের ভজন আর হবে।
তুমি একটা কথা বলছো সুন্দর, আমার মুর্শিদ হইল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, কথা অনেক সুন্দর হইছে। মঈন বাবার দরবারে যখন যাবা, মুর্শিদের দরবারে যখন যাবা, মুর্শিদের সহবতে তার সেবা যত্ন করতে গিয়া তোমার নামাজের কথা মনে থাকবে না, যদি খালি রক্ত হয়। তুমি মুর্শিদের ওই সেবা যত্ন কর্ম যা করবা ওইটাই সালাত। তুমি মুর্শিদের সেবা করতেছো ওইটাই সালাত, মুর্শিদের পাও দিতেছো ওইটাই সালাত। তাই আপনি সবসময় সালাতে থাকলে আপনি যে মোবাইল দেখেন, আমার কালবের ভিতরে সর্বদা জিকির চলতেছে। তুমি বলছো না সালাতের বাংলা হইল স্মরণ সংযম, আমার এই স্মরণ সংযোগটা খোদার সাথে আমার এই কালবের ভিতরে যোগ হয়ে গেছে। কিভাবে যোগ হয়েছে? আমার মুর্শিদের বাজারে যখন আমি গেছি, আমার মুর্শিদ আমার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়া অনুরাগের বাঘ সেজে আমাকে ভিতরে ঢুকাই দিয়েছে। যেটা গান আছে না, অনুরাগের বাঘে ধরে ধরে, আরে তারে তাই জানি আমি পেছন বলে ভাবের মারা মারে গো সখী, অনুরাগের বাঘে ধরে ধরে বাগান, অনুরাগের বাঘে ধরে ধরে গো সখী, অনুরাগের বাঘে অনুরাগের বাঘে ধরে ধরে বাগান, অনুরাগের বাঘে ধরে ধরে গো সখী, আমাকে বিবেকের জঙ্গলে নিয়ে আমার মুর্শিদ আমার দয়াল যখন টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তার দয়া হয়েছে। এটা সবার প্রতি ওই দয়া হয় না, দয়া করে মায়া করে ভাবের ঘরে যখন ডুব দিয়ে মুর্শিদ থাকে, তখন কোনো ভক্ত থাকলে তার টান দিয়ে ধরে আমার কাছে আয়। আমার দয়াল নবী একদিন আলীকে ডাক দিয়া কয়, আইরে 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 আলী আমার কাছে আয়। আলী বলে কোথায় যাব? বলেন নাই আমার পিছে পিছে আইরে আলী, বলি তোর ধারে। আয়েশা সিদ্দিকার ঘরে গেছে, আয়েশা সিদ্দিকাকে ঘর থেকে ঘুমের থেকে উঠেছে। আয়েশা সিদ্দিকার দয়াল নবীকে দেখা এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার দয়া হইল আমার ঘরে। আমার নবী বলে, তুমি তাড়াতাড়ি ঘরের থেকে বের হও। কেন? আমি ঘর থেকে বের হবো, আমার কি কোনো অপরাধে এত রাতে আমার ঘর থেকে বের করবেন? আমার নবী কই তোমার বের হইতে বলছি, তাড়াতাড়ি বের হও। আয়েশা সিদ্দিকা ঘরের বাইরে চলে গেছে, মাওলা আলীকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা ভিতর দিয়ে দরজা লাগাই দিছে। আয়েশা সিদ্দিকা মনে মনে খুব কষ্ট পেয়া ঘরের চতুর্দিকে ঘুরে, কি ব্যাপার বাদ দিয়ে বন্ধ করে দিল, মাওলা আলীকে দিয়ে ঢুকলো, বিষয়টা কি? কোনো কিছু দেখতে পায় না, কানটা লাগাইছে বেড়ার কাছে। যখন কানটা লাগাইছে তখন শুনতে পাই শব্দ, কলসি থেকে জগের ভিতরে পানি ঢাললে যেই রকম শব্দ হয়, কল কল সল সল, ভিতরে যেন ওই রকম একটি শব্দ হইতেছে। এটা গুরু মুর্শিদের কাছে যাইতে হইল। গুরু মুর্শিদ তোমাকে টান দিয়ে যখন ভিতরে নিয়ে তোমার ভাবের বুরুজ মেরে দিবে, তখন তুমি সাইরে দিলে, তখন দেখবা সর্বময় আলো, সর্বময় মুর্শিদের রূপ ছাড়া তুমি আর কিছু দেখবা না। তারা হয়ে যাবে সরল, তাদের ভিতরে গুরু নামের মুর্শিদ নামের সুধা তাদের ভিতরে ঢুকে যায়। বলছে কি, আপনি আপনার বাবা মায় এই যখন বিয়ে হইল তখন আমার মতো একজন আলেম লাগে নাই, মুন্সি লাগে নাই, না মুন্সি লাগে নাই, লাগছে একজন আলেম। আচ্ছা, আলেমকে যার ভিতরে এলেম আছে তাকেই বলা হয় আলেম। মাওলানা কারে কই, এইটাই তো তোমরা বুঝো না। মাওলার প্রেমে যে ভাঙা হয় তার এই কই মাওলানা।
মাওলার প্রেমে যে ফানা হইতে পারে তাকেই বলা হয় মাওলানা। আপনার মা বাবাই যদি আটকায় রাখে রোজ রোজ তুই মুরিদ হইতে পারবি না, আপনি কি করবেন? মুরিদ হইতে পারবেন জোর করে? অত বড় অশিক্ষিত আমার মা বাবা না। আমার মা বাবা মুর্শিদ হয়েছে, মুরিদ হয়েছে। আমার মা বাবা, এটা আমার কথা দিয়ে সর্বাঙ্গিক বুঝাচ্ছি। আমার বয়স যখন 12তে রূপান্তরিত হইল তখনই আমাকে নিয়ে একজন মুর্শিদের বাজারে দিয়ে দিল। ওই যৌবনটাকে, ঘোড়াটাকে, লাগামটা যেন সুন্দরভাবে আমার সন্তান ধরতে পারে। যদি গুরু মুর্শিদ, যদি গুরু ধরা মা বাবা থাকে, তাহলে তার সন্তান থাকলে 12 বছরের ভিতরে গিয়ে একজন মুর্শিদের বাজারে নিয়ে যাবে। এই হইলে প্রকৃত ভক্ত। এই জন্য প্রকৃত ভক্ত মা বাবা যারা, তারা কি বলে জানেন? তারা বলে, তোর কাছে আমি খাবার দাবার চাই না বাবা, আমি তোর কাছে পরনের কাপড় চাই না, তোর কাছে চাই আমি একটা জিনিস, তুই যেন ভালো একটা গুরু ভক্ত হইতে পারস, তুই যেন একটা মুর্শিদের দাস হইতে পারস, তুই যেন একটা মুর্শিদের খেদমতদার হইতে পারস। বাবা, এই জন্য অল্প বয়সে যারা মুর্শিদের বাজারে যায় তাদের ওই যৌবনের লাগামটা তারা ধরতে পারে। আর বয়স শেষ হয়ে গেলে মুর্শিদের বাজারে গেলে যৌবনের ওই তারটা ধরতে পারে। তাই এটা প্রত্যেকটি মানুষেরই স্বভাব। তাই ভিতরে মুর্শিদের নামের বুরুজ, আমি নামের সুধা আমি খেয়েছি। তুমি বলছো শরীয়তের বেড়া লাগাও, শরীয়তের বেড়া লাগাইতে কো। আপনারা জানেন মনসুর হিল্লাজের বোন ছিল আয়না। নামাজ পড়ে মনসুর হিল্লাজ ইমামতি করতো, নামাজ পড়ে বেরিয়েছে। আর অনেক মুসলিমরা কয়, ওরে মনসুর রে, তুই খালি নামাজ পড়স, ইমামতি করস, আর মসজিদে বড় বড় কথা কস, তোর ঘরের মায়ের পেটের বোন যে পর পুরুষের সাথে রাত কাটায়। কথা শুই না মনসুর হিল্লাজের মাথায় যেমন 7 আসমান ভেঙে গেছে। হাই হাই রে, কয় কি আমার মায়ের পেটের বোন। বাবা 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 একটু বসে। আমার মায়ের পেটের বোন পরপুরুষের সাথে রাত্র কাটায়, দূরে গেছে ঘরে যাই কই, বোন রে তুই তোমার নাক কাটছাস। কই ভাই আমি তোমার নাক কাটছি কিভাবে? কই তুই পরপুরুষের সাথে রাত্র কাটাস আর আমি করি ইমামতি, আমার তোর নাক রইল না, মুখ রইল। কই ভাই তুমি তোমার নিজের চোখে দেখছো না শুনছো? কই আমি শুনছি, যারা বলছে তারা মিথ্যা বলতে পারে না। আয়না বেবি বোন ডাক দিয়ে কই, ভাই রে নিজের চোখে না দেখা তুমি আমার প্রতি যে কলঙ্ক আনছো, তুমি দেখা তারপরে বলো। রাতে ঘুমিয়ে আছে ভাই বলে ঘরের দরজা খুলে আয়না বেবি রাতের অধিকে বাহিরে চলে যায়। পিছে পিছে মনসুর হিল্লাজ যাইতেছে সে পায়। কিরে এত রাতে বোন বাইরেছে, তাই যে মানুষ যে বলছে পরপুরুষের সাথে রাত্র কাটায়, তাহলে কি তাই ঠিক? দেখি তো কই যায়। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের গভীর অরণ্যের ভিতরে গেছে, যখন দেখে আরো 12 জন পুরুষ তারা গোল হয়ে বসে দিছে, মাঝখানে গিয়ে আয়না বেবে গিয়ে বসছে। একটা গাছের উপরে উঠে চুপ করে পাতাগুলি এক জায়গায় ঘুরে চুপ করে বসে রয়েছে। হাই হাই রে, আমার বোন তো তাইলে আমার ইজ্জত রাখে না, মানুষ যে বলছে তাইলে তো সঠিক বলছে। দেখে কি করে, একটু পরে দেখে ওই 12 জন পুরুষ তারা আল্লাহর মহান আউলিয়া, তারা আস্তে আস্তে জিকিরে মশগুল হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 একটা পর্যায়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া এখন কে কোথায় জিকির করতেছে, একটা সময় ভালি হাতে ভাল পরে দেহ হইতে ধরটা আলাদা হয়ে যায়। একটা সময় সবাই চতুর্দিকে ভক্তি দিয়ে বসছে। যখন ভক্তি দিয়ে বসছে, অনেকক্ষণ ভক্তি পরে, অনেকক্ষণ পরে ভক্তি যখন উঠেছে, আসমান থেকে একটা বড় প্লেটের ভিতরে
14 পেয়ালা তবরক আসছে। সুবহানাল্লাহ। যখন তবরক আসছে ওই আইনার ভিটার দিয়ে কই 12 জন আউলিয়া রে বাজান কি প্রতিদিন 13 প্লেট পেয়ালা আসে, আজকে 14 প্লেট কেন? আজকে আমরা মানুষ 14 জন, তাই 14টা প্লেট আসছে। কোথায় আমরা মানুষ তো 13 জনই, কয় না আরো একজন আছে, কয় কোথায়, কয় তাকাই দেখো ওই যে গাছের উপরে বসে গেছে, দৌড় দিয়ে গাছের গোড়ায় গেছে। আইনা তুমি উপর দিকে তাকায় দেখে তারই মায়ের পেটের ভাই মনসুর গাছে বসে আছে। নিজ দিয়ে কয় ভাই এটা কোনো কাজ করছো তুমি? তুমি পালায় পালায় লুকায় লুকায় আমাদের আবাদত দেখছো। নিচে নামো। নিচে নামছে ওই 12 জন আউলিয়ার হাত ধরে বলে আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি মানুষের কথা শুনে আমার বোনের উপরে যে কলঙ্ক দিছি, কিন্তু আমার নিজের চোখে যা দেখলাম আপনারা খারাপ কিছু করেন নাই, আপনারা আল্লাহর ইবাদত করেছেন। ঠিক আছে, তুমি যখন আসছো তুমি বাদ হবে কেন, বঞ্চিত যাবে কেন? তুমিও আমাদের এই তবরকের সাথে শামিল হও। আঙুল দিয়ে মনসুর হিল্লা যখন একটু জিব্বাতে লাগা, জিব্বাতে লাগাইয়া সম্পূর্ণ উদরে আঙুল দিয়ে খাইতেছে। এমন লাগতেছে জিব্বায় তার স্বাদ, যে জীবনে এইরকম সুস্বাদের জিনিস মনসুরের জীবনে খায় নাই। চাপতে চাপতে সবগুলি যখন খাইয়া বলেছে চোখ বুঝা, এখন তাকায় দেখে তার ভিতরে যেন কেমন লাগে। ওই যে একটি গান আছে না, ঔষধ খাইল রে যখন খুলে গেল জ্ঞানের নয়ন, ঔষধ খাইল রে যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন। নিজকে নিজে কয় আল্লাহ, নিজকে নিজে কয় আল্লাহ, খাও দয়া সেই এসকের পিয়ালা, যদি খাইতে যাও বাবা, খারাপ লাগতেছে নাকি? আসলে আমি টাঙ্গাইলের ভিতরে আর 10-15 বছর আগে অনেকবার আসছি, কিন্তু 10-15 বছর পরে এই বছর কয়েক পালা গান টাঙ্গাইলের ভিতরে হয়েছে। কিন্তু এই বছর এখানে আমি আপনাদের সবার প্রতি, আপনারা এলাকাবাসী যারা আছে, আপনারা গুরু ভক্ত যারা আছেন, আমি আপনাদের প্রতি একটা কথা রাখি, আমি পাপী মানুষ, আমি গুণাগার মানুষ, ছোট মানুষ, নেতা নেত্রীরা তো আছেই, আপনারা যারা গুরু ভক্ত আছে দরকার পড়ে গানের অনুষ্ঠানে একদিন কমায় ওই একদিনের 2 দিনের টাকা যা বাঁচবে তাই দিয়ে আপনারা একটা ক্যাশ করেন। আপনারা গুরু ভক্ত যারা আছেন তারা একটু মাঝারের দিকে একটু লক্ষ্য রাখেন, তাইলে আপনাদের আর বাইরে যাইতে হইব না। এই জায়গা দেখবেন আপনারা এই পরিপূর্ণ ভরাট করতে পারবেন, কারণ এই মন মানসিকতা তরিকতের লোক যারা, গুরু ভক্ত যারা, তাদের ওরকম আহামরি টাকা পয়সা থাকে না, হয় না, অর্থ হয় না। বাবা মুর্শিদের প্রেমে যারা মরে তাদের ওই রকম অর্থ সম্পদদারি হয় না, কারণ তারা সম্পদের দিকে লোভ করে না,
তারাই অর্থ হইতে হইব, প্রতিপত্তি হইতে হইব, তারা সেই দিকে চায় না, কারণ মুর্শিদের নামে তারা মোরা। এই জন্য বলি মুক্ত সরকার, যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার সময়টা সময়ে শেষ হয়ে গেলে তোমার সাধন বোঝে না, আর কিছুই হবে না। সময় থাকে নাই, একটা মুর্শিদের বাজারে যাও, একটা মুর্শিদের বাজারে যাও। ওই যে কবি জালাল খাঁ একটি গান লিখেছে না, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ঢাকায় যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুখা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুখা পান করো রে পাগল। আরে দিন গেলে আর ও বাবা, পিড়িতে নাই পাঞ্জি পুঁতি, নাই পিড়িতের বেদ বিধান, সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে গান, পিড়িতে নাই পাঞ্জি পুঁতি, নাই পিড়িতের বেদ বিধান। কয়েকটা আলেম না হইলে বিয়ে হইতো নেই। আচ্ছা, একটা স্বামী আর স্ত্রী, একটা নারী আর একটা পুরুষ, তাদেরকে একটা আলেম সাহেব বিয়ে করাই দিল, তার কথাটাই ধরলাম, একটা কাজী বিয়ে করাই দিল, ঘরে গেল, দুইজনের মন মিলল না। পৃথিবীর কোন আলেম, কোন আদালত পারবে এই দুইজনকে এক জায়গায় রাখতে? পারবে? আর দুইজনের মন যদি এক জায়গায় হয়ে যায়, পৃথিবীর কোন আদালত পারবে তাদের আলাদা করতে? ওখানে প্রেম, ওখানে প্রেম বিষয়টাই বড়। একটা কাজীর কাছে গিয়ে বিয়ে করলে, কাজী অফিসে গেলে বিয়ে করলে বিয়ে হবে, আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয়, ওইটা বিয়ে হইল না বাবা? একটা প্রশ্ন করে যাই তোমার, তুমি বলো তো তোমার স্বামী কয়জন? তোমার স্বামী কয়জন? এটা শরীয়ত ঠিক রেখে তারপরে জবাব দিলাম, এই তোমার শরীয়তটা কোন জায়গায় থাকে? তোমার স্বামী কয়জন? সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে গান, যারে ভাবে মন মজেছে, যারে ভাবে মন মজেছে, ওই ভাবে সাধন মন, থাকতে ক্ষুধা প্রেম সুখা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুখা পান করো রে পাগল মন।